যেই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, অভদ্র কোনে কাজ। এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া। এখন আর বিয়ে করতে ইচ্ছে করতেছে, বিয়ে করে নিয়েই মারবো। তোরা প্রত্যেকদিন বিয়ে করবো, প্রত্যেকদিন ছাড়িয়ে দেবো, তোরা কুইটে খায় ফেলবো। সখী গো হয় আমার মন ভালা না। একের পর এক অপকর্ম করে যাচ্ছে নাসির হোসেন, আর অন্যদিকে বিপদে পড়ে যাচ্ছে আমরা সাংবাদিক সাহেবেরা। কেন ভাই আপনাকে আবার কি হইলো? আপনারা তো ভালোই আছেন, পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পরেও আপনারা এখনো বেকার হন নাই। আরে আমি বলতে চাইতেছি নাসিরের এসব আকাম কুকাম আমরা বিনোদনের পাতায় প্রকাশ করবো নাকি খেলাধুলার পাতায় প্রকাশ করবো সেটাই তো বুঝতেছি না। আচ্ছা সাংবাদিক ভাই, আপনি আজকে আমাদের সাথেই থাকবেন, নাসিরকে নিয়ে আপনার সাথে আমাদের অনেক কথা আছে। ঠিক আছে থাকবো, তবে অনেক ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না, কারণ রাকিবের মতো ঘুম থেকে উঠে যদি দেখি আমার বউ অন্য কারো বউ হয়ে গেছে তাহলে তো কঠিন বিপদ। আচ্ছা সাংবাদিক ভাই, আপনি তো সব সময় আমাদের প্রশ্ন করেন, আজকে আমি আপনাকে প্রশ্ন করবো, আমার প্রশ্নের উত্তরগুলা দিতে হবে। বলেন তো নাসির হোসেন কে? নাসির হোসেন একজন গরিব কৃষক, বর্তমানে তার কোনো জমি নেই। অভাবের তাড়নায় 3 জন বিশিষ্ট মালিকের একটি জমিতে বরগাছা শুরু করছে, কিন্তু 3 মালিকের তাদের সেই জমি নিয়ে ঝামেলা করার কারণে 14 শিখের ভাত খাওয়ার দ্বার প্রান্তে আসা ছেলেটি নাসির হোসেন। বাহ সাংবাদিক ভাই, অনেক সুন্দর বলছেন। তবে আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন, নাসির ভাইয়ের বউ তামিমাকে সবাই এখন তামিম বলে ডাকতেছে, এইভাবে চলতে থাকলে তো বিনা অপরাধে ফেসে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, এটার সমাধান কি? আমরা সাংবাদিকেরা শনিবার তামিমার সমুদ্রে ডুব দিব নতুন কিছু বের করে আনার উদ্দেশ্যে, সেই পর্যন্ত তামিম ভাইকে সহ্য করেই চলতে হবে। তুই ধৈর্য ধর। একজন বিবাহিত মহিলাকে বিয়ে করে মহত্বের পরিচয় দিলাম, কিন্তু অন্যদিকে পোলাইপান আমার নিয়ে হাসি ঠাট্টা করতেছে, এটা কিন্তু মোটেও ঠিক না। একজন গরিব রিক্সাওয়ালাও চাই অবিবাহিত মেয়েকে বিয়ে করতে, আর আপনি অন্যের বিবাহিত বউকে বিয়ে করে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার মুখটা তো সেলাই করে দেওয়া দরকার। চোখ কালা সুতো দিয়ে তোর ঠোঁট সিলাই কইরা দিব। আরে আপনারা বুঝতেছেন না কেন? ভালো ড্রাইভাররা কখনো রাস্তা তৈরি করে গাড়ি চালায় না, অন্যের তৈরি করা রাস্তা দিয়ে গাড়ি চালায়, বিষয়টা তো আপনাদের বুঝতে হবে। অতিরিক্ত আরেকটা কথা কইবেন, ফুটবলের মতো লাথি মাইরা ভিতের বেলাটার ফাটাই হালামু। বাবা সাংবাদিক ভাই কই আপনি এখনো নাসিরকে কিছু বলতেছেন না কেন? নাসিরকে পরে বলবো, তবে যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের এই বিডি বয়েস চ্যানেলটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি, তাই যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। ওকে ওকে থ্যাঙ্কস। আচ্ছা নাসির ভাই, আপনি আমাদের সত্যি করে বলেন তো, দুনিয়ায় এত মেয়ে থাকতে আপনি ওই 12 বাতারিটাকে কেন বিয়ে করলেন? সত্যি কথা বলতে জমি পুরাতন হলে জমির মাটি নরম থাকে, বর্গা চাষীদের খুব একটা পরিশ্রম করতে হয় না, জমিতে পর্যাপ্ত পানি থাকায় কাদায় পরিপূর্ণ থাকে, তাতে লাঙ্গল চালাতে বর্গা চাষীদের খুব একটা কষ্ট হয় না। এই সব দিক বিবেচনা করে এই কামটা আমি করছি। এবার তুই ভালো বিকবে। বিয়ের পর নাসিরকে একের পর এক আমি অভিশাপ দিয়েই যাচ্ছি, তাই আজকেও একটা ভিন্ন ধরনের অভিশাপ দিলাম, নাসিরের রুচির উপর ঠাডা পড়বো। পাপন কাকু অভিশাপ না দিয়ে ভালো কিছু বলেন, যাতে করে নাসির ভালো পথে ফিরে আসতে পারে। আমার গলা ফাটা দমক ওই যেহেতু ওরে ভালো হতে ফিরিয়ে আনতে পারে নাই, তাই আর ও কখনোই ভালো হবে না, তাই ভাবতেছি সামনের কুরবানিতে ওরে কোরবানির পশু হিসাবে চালাইয়া দিমু। আপনাদের সবার জন্য উপকারী একটা বুদ্ধি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আপনারা যারা বিবাহিত সবাই বউয়ের ছবি ফেসবুকে শেয়ার করেন, তাহলে বউ আগে কোন আকাম কুকাম করে থাকলে অটোমেটিকলি বেরিয়ে আসবে। ভাই খুব সুন্দর একটা বুদ্ধি দিছেন, দাঁড়ান বউয়ের ছবিটা আগে ফেসবুকে শেয়ার করে আসি। যা যা যা। আরে আমি তো কোনো বিয়েই করি নাই, ভুলাই গেছিলাম। তোরে পয়দা করছে কেটা তুই? সবাই আমারে বলবো যে আমার মনের দুঃখ কষ্ট কেউ বোঝে না, সারাটা জীবন বদলি খেলোয়াড় হিসাবে পার করতে হলো আমাকে, হোক সেটা মাঠে অথবা খাটে। নাসির তোর বউয়ের খোঁজ খবর ভালোভাবে নি, আমি শিউর তোর অবস্থান আরো অনেক নিচে। আরে পাপন কাকু আপনি জানেন না আমার বউ এখনো ভার্জিন, আপনারা অযথাই তাকে ভুল বুঝতেছেন। আপনাদের এই ভুল ভাঙানোর জন্য আমি একটা মিটিং এর আয়োজন করবো, সেই মিটিং অতিথি হিসাবে পাপিয়া, ডক্টর সাবরিনা এবং ওসি প্রদীপকে দাওয়াত দেবো। বরাবরের মতো আজকেও আমি বন্দুকের গুলির মতো কিছু কথা বলতে চাই। বলেন দি আপনি একটু শুনি কন। নাসিরের বোঝা দরকার ছিল যে মা তার সন্তানের আপন হইতে পারে না, নিজের সুখের জন্য সন্তানকে ছেড়ে 3-4টা বিয়ে করে একটাবারও সন্তানের কথা ভাবে না, সেই মেয়ে নাসিরকে কিভাবে সুখে রাখবে? এইটা একটা বিবেচনার কথা বলছো। আর রাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি শুকরিয়া আদায় করেন, একজন 12 বাতারির হাত থেকে রক্ষা পেলেন। এই 12 বাতারিটা সারাটা জীবন আপনার অশান্তির কারণ হয়ে থাকতো, তাই ভালো একজন মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকেন। এই একটা কথা আপনি কইছুন, এই ফয়লা একটা কথা আমার ভালো লাগছে ভাইয়া। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। শেষ পর্যায়ে এসে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। আল্লাহ কাইনটা আমি করছে, আমি ওর চাইতে বড় কাইনটা, ওর কান আমি কামড়ে খেয়ে ফেলামু।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। ততক্ষণের জন্য আলবিদা। যেই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, অভদ্র কোনে কাজ। এক জামাই থাকতে তাহার হাজার